কোরবানির পশুর চামড়া সংগ্রহে প্রস্তুত পুরান ঢাকার পোস্তার আড়তগুলো। এরই মধ্যে মজুত করা হয়েছে লবণ, নিয়োগ দেয়া হয়েছে মৌসুমি শ্রমিকও। তবে ট্যানারি মালিকদের কাছে বকেয়া বিপুল পরিমাণ টাকা আর লবণের চড়া দামের কারণে চামড়ার ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে ঈদের জামাতের পর সারা দেশে শুরু হবে পশু কোরবানি। এরপরই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা চামড়া আসতে শুরু করবে আড়তগুলোতে। সেই লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করেছে দেশের অন্যতম বড় চামড়ার আড়ত পোস্তার ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, এবার গরু ছাগল সহ বিভিন্ন পশুর ভালো পরিমাণ চামড়া সংগ্রহের সম্ভাবনা রয়েছে। তবে লবণের বাড়তির দাম বিপাকে ফেলেছে তাদের। চামড়ার মান ভালো রাখতে সঠিক পরিমাণ লবণ দেওয়ার বিকল্প নেই। প্রস্তুতি সম্পূর্ণ, কিন্তু আগের মতো যারা যারা নিত না, আগের মতো সবাই নিতেছেন আর কি, কিছু কিছু লোক আর কি নিতেছে। আর এর মধ্যে অনেক গরম, প্রচন্ড গরম। চামড়াটা যত তাড়াতাড়ি হয় লবণ লাগায় এটারে মজুত করতে হবে, নাহলে প্রবলেম। সব বছরই আমরা টাকা আশা থাকি যে পার্টিরা টাকা দিব, আমরা বকে যারা আমাদের নেয় এরা আমাদের টাকা দিব। এই সময় আসলেই ওদের গান বাজনা স্টার্ট হয়ে যায়, হ্যান হয়নি, ত্যান হয়নি, টাকা হয়নি, সেটা হয়নি। আমাদের সাথে ছলনা বর্ণনা করতে করতে এই আমাদের আজকে চান্দ্রায় আইসা বলবো 10% দুমু, 5% দুমু, এইসব কাহিনী করতে থাকে। চামড়া কেনার জন্য নগদ অর্থের সংকটের কথা বলছে কাঁচা চামড়া ব্যবসায়ী মালিক সমিতি। ট্যানারি মালিকদের কাছে এখনো 100 কোটি টাকার বেশি পাওনা তাদের। বকেয়া আদায়ে সরকারি সহায়তা দাবি তাদের। গার্মেন্টস $5 বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট হচ্ছে, এটা $3.5 বিলিয়ন 10 বছর 12 বছর আগে ছিল, এখন $1.2 বিলিয়ন মার্কিন ডলারে চলে আসছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তো এই সেক্টরের উপরে যদি নজরদারি খবরদারি না করে, এই সেক্টর ডিজাস্টার হতে প্রপার অ্যাবসলুটলি সময় নিবে না। আর যদি তদারকি মনিটরিং সেল করে হোল দা ইয়ারে এটার তদারকির ব্যবস্থা করা হয়, এই সেক্টর বেঁচে যাবে এবং সম্ভাবনাময় খাত, এই খাত বিশ্বের বহু নামকরা অবস্থায় চলে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার দেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা 23,33,840টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।